আমি মনে করি একটা কামিজ সেলাইয়ের ক্ষেত্রে তার প্রত্যেকটা জিনিস ঠিকঠাক মতো সেলাই করা গুরুত্বপূর্ণ একটা অংশ। তো আমরা যদি ঠিকঠাক মতো সেলাই না করতে পারি সেক্ষেত্রে কিন্তু গলাটা বাঁকা হবে, এটাই স্বাভাবিক। তো দেখুন আমি কিভাবে কাপড়ের উপরে বসিয়ে পিন আপ করে নিয়েছি। তো অবশ্যই যারা একেবারে নতুন আছেন সেলাই কাজে অবশ্যই পিন আপ করে নেবেন। সেটা সাইড ফাড়া সেলাইয়ের সময় হোক বা গলা সেটিং করার সময় হোক। তো বক্রমের গলার পাশের সাইডে কাপড় রেখে আমাদেরকে অতিরিক্ত কাপড়টুকু কাটিং করে নিতে হবে। মানে আমরা যতটুকু বক্রমের গলার সাথে অ্যাটাচ করব, তো প্রয়োজন মতো কাপড় কাটিং করে নিতে হবে। তো দেখুন কিভাবে আমি মুড়িয়ে নিতেছি। তো এভাবে মুড়িয়ে কিন্তু আমাদেরকে বক্রমের গলাটির সাথে কাপড়টি সেট করে নিতে হবে। তো এভাবে সম্পূর্ণ অংশে আমাদেরকে সেলাই বসিয়ে দিতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি দেখার পরে লাইক, কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিবেন। এছাড়া ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতে হলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে পাবেন। তো দেখুন আমরা এই মিডল পয়েন্ট অনুযায়ী কিন্তু গলাটি সেট করব। তো মিডল পয়েন্ট অনুযায়ী আপনি যদি গলাটি না বসাতে পারেন সেক্ষেত্রে গলাটি বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে যে সেলাইটা আমাদেরকে দিতে হবে বক্রমের কিনার ঘেঁষে কিন্তু সেলাই বসিয়ে দিব। তো অবশ্যই একটু ধীরে সুস্থে আমাদেরকে কিন্তু সেলাইটা দিতে হবে এবং বাকি কাজগুলো আপনি যত স্পিডে করেন এতে কোনো সমস্যা নাই। তো প্রথম কাজগুলো আপনাদেরকে স্লোভাবে করতে হবে যাতে আপনার সেলাইয়ের ফিনিশিংটা ভালো আসে। তো দেখুন এখানে কিন্তু আমি ধীরে সুস্থে এভাবে থামিয়ে থামিয়ে কিন্তু সেলাইটা বসাইতেছি, যেহেতু আমার অর্ডারি কাজ কাস্টমারের, তো অবশ্যই ফিনিশিং ভালো হতে হবে। সেলাইয়ের প্রথমে এবং শেষে কিন্তু বাটিক দিয়ে নিতে হবে। তো এভাবে সেলাই করার পরে আমাদেরকে ভিতরে 2 সুত পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু কাটিং করে নিতে হবে। তো একেবারে কম কাপড়ও রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু সেলাইগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি কিন্তু অলরেডি কাটিং করে নিয়েছি ভিতরে কাপড়টুকু। তো দেখুন এভাবে আমাদেরকে কাপড় কাটিং করে নেওয়ার পরে চাপ সেলাই দিতে হবে। তো চাপ সেলাইটা হবে গলার পট্টির উপরে, বডির পার্টের উপরে কোনো প্রকার সেলাই পড়বে না, যাতে আমরা খুব সুন্দরভাবে গলাটি উল্টিয়ে নিতে পারি এবং উল্টানোর পরে ভালো একটা ফিনিশিং আসে। তো তার জন্য আমাদেরকে চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে। তো আপু ভাইয়ারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি প্লে করে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন।